আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। এই যে আমার মুরগিগুলো বৃষ্টিতে একদম তেনা তেনা হয়ে গেছে। ওদেরকে আমি ওষুধ দিচ্ছি, আপাতত নাপা দিচ্ছি। আর পরে একটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, ভিটামিনের মাধ্যমে একটু কোর্স করাচ্ছি। কিচ্ছু করার নেই। এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো? মানে কালকেও রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এখানে। তো এই হচ্ছে অবস্থা। আমার শখের মুরগি এরকম একটা ছিল সাদা, ওটা আমার নেই এখন। আমার খুব কষ্ট লেগেছে, ও নেই এখন। আপাতত এই মুরগিগুলো আছে, এই মুরগিগুলো আমার একদম যে এই মোরগ কোয়ালিটির, একদম মাশাআল্লাহ বলা চলে। এই যে একই টাইপের দেখা যাচ্ছে, একই টাইপের দেখছেন। তারপরে আবার এই যে একই টাইপের, ঠিক আছে। এটার কোয়ালিটিটা মনে করেন লাল মুরগিটার মতো হবে। লাল মুরগিটা কই জানি ডিম পাড়তে গেছে কিনা কে জানে। যাই হোক, এই ওই যে লাল মুরগিটা আসছে, ডিম পাড়তে যায়নি। এই যে এটা মনে করেন সেম এই যে এরকম হবে। ও যে এটা তো ছোট, সেম ওই কোয়ালিটি মুরগিটা হবে। তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছি মুরগি নিয়ে। মুরগি পালন করা যতটা সহজ মনে করে মানুষ, ততটা সহজ না, খুবই কঠিন। একটু অনেক ধৈর্য ছাড়া মুরগি যে পালতে আসবে জীবনেও পারবে না। কারণ এই সেক্টরটা নর্মাল কোনো ফার্মের মুরগি না, যে রেখে দিলাম, খাবার দিলাম, পানি দিলাম, চলে গেলাম। হ্যাঁ, আর কোনো ঝামেলা নেই। মানে ওদের মনে করেন ডিম নিতে হয়, ও কুচে আসে, কুচ ছোটাতে হয়, মুরগিকে ডিমে বসাতে হয়, ডিম চেক দিতে হয়, মানে এলাহি কাণ্ড কারখানা। আমি যেটা মনে করি, আর এই ধৈর্য যার আছে মনে করেন সে এই সেক্টরে টিকে যাবে, এছাড়া টিকবে না। আমার অনেক ধৈর্য বলা চলে। বাচ্চার বাবা বারবার বলে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু আমার অনেক ভালো লাগে, তার জন্য আমি এই পিছিল দেখেই আছি। অ্যাকচুয়ালি আসলে কেন জানি ছাড়তে পারি না, খুব ভালো লাগে। এই হচ্ছে কথা। আপনারা কাজ করতে পারেন যদি পালন করতে চান। মোটামুটি 10-12টা মুরগি নিয়ে ট্রাই করতে পারেন। প্রথমেই অনেক মুরগি নিয়ে নেবেন না, অনেক মুরগি নিয়ে লসের সম্মুখীন হতে হয়। 10-12টা অলরেডি কেটে খেয়ে ফেলা যায় কোনো সমস্যা হলে। এই হচ্ছে ঝামেলা। আর দেশি মুরগিতে আরেকটা ঝামেলা হচ্ছে, যদি সমস্যা হয় তাহলে আবার একটু আলাদা রাখতে হয়। কারণ ছেড়ে পালতে গেলে একটু সমস্যা হয়, কারণ ওরা তো আর খাঁচায় বন্দি থাকে না দেশি মুরগিতে। কিন্তু আবদ্ধ অবস্থায়ও মুরগি পালন করা যায়, কোনো সমস্যা হয় না। আমি আবদ্ধ অবস্থায় পালন করেছি, আবার ছেড়েও পালন করেছি, আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। সব সেক্টরেই আমি সফল হয়েছি, আমার কোনো লস হয়নি। কিন্তু এবার আমার একটা লস হয়েছে। তাও লস বলতে বলবো বাচ্চার দিক থেকে, একটা মুরগির দিক থেকে গেছে, পুরোপুরি অন্য মুরগির থেকে যায়নি। এই হচ্ছে কথা। ঝামেলা হচ্ছে হাটবাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকেই আমার ঝামেলাটা শুরু হয়েছে। আমার এই মোরগটা আমার খুব শখের, এই মোরগটা শখের, অনেক ট্রাই করতেছি বড় করার। বৃষ্টিতে আমার স্বপ্নটা কতটুক নিয়ে যাবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। সেই হচ্ছে কথা। ওকে, খুদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর দেশি মুরগি সেক্টরে ধৈর্য নিয়ে আসবেন, সেটাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।